রামু ভাই, ও রামু ভাই, তুমি কত কষ্ট করো, আবার আমাদের জন্য খাবার জোগাড়ও করে দাও। এ কি, কে কথা বলে? হ্যাঁ, রামু ভাই, এই যে আমি, তোমার কালা ষাঁড়। এ কি কালা, তুই কথা বলতে পারিস? হ্যাঁ রামু ভাই, আমিও বলতে পারি, তবে তুমি আর তোমার সহধর্মিণী ছাড়া আমাদের কথা কেউ শুনতে পারবে না। হ্যাঁ, আরে ধলা, তুইও কথা বলতে পারিস? হুম, পারি তো। তা এতদিন তোদের কথা শুনতে পাইনি কেন আমি? আমরা চাইনি, তাই পাওনি। ও আচ্ছা আচ্ছা। এই রে, কত সময় বয়ে গেল, জমি তো এখনো চাষ করা হয়নি। রামু ভাই, তুমি চিন্তা করো না, আমরা জমি চাষ করে দিচ্ছি। তুমি এখানে একটু ঘুমিয়ে নাও তো, তোমার শরীরটা তো ভালো না। আমার শরীর ভালো না, এ কথা তোরা বুঝলি কেমন করে? আমরা সব বুঝতে পারি। এখন চলো আমাদের সাথে, হালটা জুড়ে দাও তো দেখি ভাই। হ্যাঁ রে ধলা, জমি তো চাষ করা প্রায় শেষ। হ্যাঁ রে কালা, রামু ভাই খুব ভালো মানুষ বুঝলি, সে সবার কথা চিন্তা করে। হ্যাঁ রে কালা, কিন্তু রামুর কষ্ট কেউ বোঝে না রে, ওই মোড়ল বেটাও বোঝে না, শুধু খাটায় দিন রাত। হুম, যদি আজ রামু ভাইয়ের একটা বউ থাকতো তাহলে খুব ভালো হতো, বল ধলা? হুম, তুই ঠিকই বলেছিস কালা। এই জমি তো চাষ করা শেষ, চল রামু ভাইয়ের কাছে যাই। ও রামু ভাই, রামু ভাই, বেলা যে পশ্চিমে গড়িয়ে গেছে, এবার ওঠো দেখি ভাই। আরে, তোরা যে নিজে নিজে সব কাজ করে দিয়েছিস। হ্যাঁ ভাই, এবার বাড়ি চলো তো দেখি। তোরা খেয়ে ঘুমিয়ে পড়, কাল আমি তোদেরকে নিয়ে ওই জঙ্গলের পাশে যাব। ওই দিকটায় সুন্দর ঘাস হয়েছে, সেইগুলা তোদের খাওয়াবো। ঠিক আছে রামু ভাই, তুমিও খেয়ে নাও গা। আচ্ছা, তোরা থাক, আমি যাই তাহলে। গিন্নিমা, ও গিন্নিমা। কি রে রামু, এসেছিস তুই? তা জমি কি চাষ করা হয়েছে সব? হ্যাঁ গিন্নিমা। আচ্ছা, তুই হাত মুখ ধুয়ে গিয়ে বস, আমি তোর জন্য খাবার আনছি। ঠিক আছে গিন্নিমা। রামু, সারাদিন তোর অনেক পরিশ্রম হয়, তাই না রে? ও কিছু না গিন্নিমা, কাজ করতে আমার খুব ভালো লাগে। নে নে, খা, পেট ভরে খা, খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না। ঠিক আছে গিন্নিমা।
এই পসা, ওই মোড়লের ষাঁড় দুটো বেশ নাদুস নুদুস হয়েছে রে। হ্যাঁ রে, ওই বেটা মোড়লের ষাঁড়ে হেব্বি দাম পাওয়া যাবে। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস বুঝলি। তো চল আজ রাতে দুটোকে চুরি করি। কি ব্যাপার, ষাঁড়গুলা এত ডাকাডাকি করছে কেন? তাহলে কি ওদের কোনো সমস্যা হয়েছে? যাই তো, গিয়ে দেখি কি হয়েছে। এই কি হয়েছে রে তোদের? এই কেলো করেছে, মোড়লের চামচা জেগে গেছে রে। পালা 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 পালা। এই দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা, দাঁড়া। কারা ছিল ওরা যে আমার কালার ধলাকে চুরি করতে আসছে? ওই কেলো আর পচা আসছিল রামু ভাই। তাই নাকি? আচ্ছা আচ্ছা, শোন, তোরা থাক, আমি গিয়ে ঘুমাই কেমন? শোন, তোরা এইদিকে ঘাস খা, আমি ওই বড় গাছটার নিচে গিয়ে একটু বাঁশি বাজাই। ঠিক আছে রামু ভাই, তোমার বাঁশির সুর আমার কাছে অনেক ভালো লাগে। আচ্ছা, তোরা ঘাস খা কেমন? এই বক্কা, ওইটা রামু না রে? হ্যাঁ রে আক্কা। এই চল তো, ওই বেটাকে আজ দেখাবো আমরা কত খারাপ হতে পারি। চল। হ্যাঁ চল তো, অনেকদিন মানুষ মারি না, এই হাতের ভিতর কেমন যেন করছে। আজ ওকে মেরে হাতের সুপ করে নি, চল। কি রে, তোরা এখানে? হ্যাঁ, আমরা আজ তোকে দেখাবো আমরা কত খারাপ হতে পারি। এই বক্কা, মার ওকে, মার। আমাকে মারিস না, মারিস না, লাগছে লাগছে, মারিস না। হ্যাঁ হ্যাঁ, আমরা না খারাপ? দেখ কত খারাপ হতে পারি, মার মার। এই ধলা, রামু ভাইয়ের গলা মনে হচ্ছে। হ্যাঁ, মনে হয় বিপদে পড়েছে। চল চল। এই রামু ভাই, রামু ভাই, কেউ আসো, আমাদেরকে সাহায্য করো। কেউ কি আসো, আমাদেরকে সাহায্য করো। কি ব্যাপার, কেউ মনে হয় বিপদে পড়েছে। কেউ আসো, কেউ আসো, আমাদেরকে সাহায্য করো। কেউ কি আসো, আমাদেরকে সাহায্য করো। এই ধলা, তুই এইভাবে বলছিস যে তোর কথা সবাই বুঝতে পারবে। কি ব্যাপার,
ষাঁড় দুটোর কথা আমি বুঝতে পারছি কি করে? আর মনে হচ্ছে ওরাই যেন সাহায্য চাচ্ছে। যাই তো, গিয়ে দেখি কি হয়েছে। কি হয়েছে গো তোমাদের? এইভাবে বাঁচাও বাঁচাও করছো কেন? দেখো না, আমাদের রামু ভাইকে ওই বদমাশগুলো মেরে ফেলে রেখে গেছে। তুমি ওকে একটু আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে গো মেয়ে। ও মা, কত রক্ত বের হচ্ছে! তোমরা এখানে থাকো, আমি এক্ষুনি রক্ত বন্ধ করার জন্য লতাপাতা আনছি। হে কি, আপনি কে? আর এখানে আসলেন কেমন করে? আমি রূপা। আমার বাড়ি ওই জঙ্গলের পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকি। আমার আপন বলতে আর কেউ নেই। এই বন জঙ্গলে ঘুরে বেড়াই। এমন সময় দেখি এই ষাঁড় দুটো বাঁচাও বাঁচাও বলে চিল্লাচ্ছে। আমি ওদের চিল্লানো শুনে ছুটে এসে দেখি ওদের এমন অবস্থা। আপনি আমার ধলার তলার কথা শুনতে পারেন আর বুঝতেও পারেন? হ্যাঁ রামু ভাই, ও আমাদের কথা বুঝতে পারে, আর ও তোমার বউ হবে। তো তোমরা সত্য বলছো? হ্যাঁ, সত্যি বলছি। আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, এই কথা। ওই অক্কা আর বক্কা, আমি এখনই শাস্তির ব্যবস্থা করছি। আর তোদের আজ আমি নিজ হাতে বিয়ে দেব। গিন্নি, তুমি রূপাকে ঘরে নিয়ে যাও। আয় বেটা, আয় আয়, হ্যাঁ অক্কা বক্কা, আয়।